দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 34 জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোনো নজির আছে কিনা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। মহান মওলায়ে আজিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার এই গোলামকে মর্যাদাবান শহীদের কাতারে সামিল করে নেন। আমাদের দুঃখ এখানে থেমে যায়নি। এ মানুষগুলোকে খুন করা হলো, তারপরে তাদের আপনজনের বিরুদ্ধেই আবার হত্যা মামলা টুকে দেওয়া হলো। সেই মামলায় অভিযুক্ত লোকেরা বিভিন্নভাবে নাজেহাল হয়েছেন, আবার অনেকের জীবন আদালতের আঙ্গিনা দেখার আগেই শেষ হয়ে গেছে, তাদের জীবন প্রদীপ নিভে গেছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। হাজার হাজার মানুষকে সেদিন গুলি করে আহত এবং পঙ্গু করা হয়েছে। সেই ক্ষত আমাদের মন থেকে খুব সহজে মুছে যাবার নয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো করেই আরো বাকি সকলকেই দুই জন সাবেক আমির, জনাব অধ্যাপক গোলাম আজম, হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাহী পরিষদের সদস্য এবং ইস্টার্ন সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, একে একে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনারা জানেন তার সংখ্যা 11। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। আমরা কৃতজ্ঞ সেদিনকার বিরোধী দলীয় নেত্রী, তিনি বিদেশ সফরে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি এই অন্যায়ের, হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। আমরা তখন জেলে ছিলাম, আমরা জেল থেকে তা শুনেছি, দেখেছি। তিনি এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই বলে ওইটাকে তিনি অভিনন্দিত করেছিলেন। এই প্রতিবাদের সাথে তিনি একাত্ম হয়ে সারা দেশে 15 তারিখ তিনি হরতাল ঘোষণা করেছিলেন।
আমরা তার এই ভূমিকাকে চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। তিনি আজ দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বান্দিকে উচ্চ মর্যাদায় একজন জান্নাতি মেহমান হিসেবে রাখুন। আজকে তার সন্তানের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব, করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকে আমাদের সাথে সামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাব। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করার জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি, তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে, তার করাল গ্রাস থেকে আশা করি এই জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মুহূর্তে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীরদেরকে যারা 47, 52, 71, 90, 24 এই সময়গুলোতে শুধুই জাতির জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। যারা চলে গেছে
আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের বীরত্ব গাথা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন চিরদিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই রমজান আমাদেরকে কি শিক্ষা? আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের জন্য এই রমজান উপহার দেওয়া হয়েছে, যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিলেন নবী পয়গম্বর এবং তাদের সঙ্গী বিশ্বাসীদের জন্য, তেমনটি তোমাদের জন্য এটা করা হলো। আশা করা যায় তোমরা তোমাদের চিন্তায়, কথায় এবং কাজে তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করে চলবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, তাদের হাতে কখনো মানুষের আমানতের খেয়ানত হতে পারে না। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টির সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আরেক মজলুম একই সাথে জেলে গেছেন, বারবার জেল জরিমানার মুখোমুখি হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, তিনি এখানে এসে আমাদের সকলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, মোনাজাত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।